অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সাফল্য। একের পর এক ব্যর্থতা আর বিস্ফোরণের পর এবার ইতিহাস গড়ল ইলন মাস্কের স্পেস এক্স। মহাকাশে নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ। ১৩তম পরীক্ষামূলক উড্ডয়নে মিলেছে একাধিক বড় সাফল্য। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেস এক্সের স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে বিশাল আকৃতির স্টারশিপ। মুহূর্তের মধ্যেই আগুনের বিশাল শিখা আর ধোঁয়ার কুণ্ডলী পেছনে ফেলে আকাশ ছুঁয়ে মহাকাশের পথে যাত্রা শুরু করে রকেটটি। মহাকাশে পৌঁছে সফলভাবে নতুন প্রজন্মের স্টারলিংক V3 স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে স্থাপন করে স্টারশিপ। একই সঙ্গে মহাকাশে সফলভাবে পুনরায় চালু করা হয় এর শক্তিশালী র্যাপটর ইঞ্জিন, যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা। হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করে স্টারশিপ নিরাপদে ভারত মহাসাগরে অবতরণ করে। পানিতে নামার পরও রকেটটি অনেকটাই অক্ষত ছিল এবং নিয়মিতভাবে তথ্য পাঠাতে থাকে, যা স্পেস এক্সের প্রকৌশলীদের জন্য বড় অর্জন। তবে পুরো মিশন শতভাগ সফল হয়নি। স্টারশিপের প্রথম ধাপ সুপার হেভি বুস্টার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অবতরণ করতে পারেনি। অবতরণের আগে পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিন পুনরায় চালু না হওয়ায় এটি নিয়ন্ত্রিতভাবে নামার পরিবর্তে জোরে ভারত মহাসাগরে আছড়ে পড়ে। এর আগের অর্থাৎ ১২তম পরীক্ষায় স্টারশিপের উপরের অংশ পুনঃপ্রবেশের সময় ভেঙে পড়েছিল। সেই তুলনায় ১৩তম পরীক্ষার এই সাফল্যকে স্পেস এক্সের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখছেন মহাকাশ বিশেষজ্ঞরা। সফল মিশনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ক লিখেছেন, স্টারশিপ অক্ষত অবস্থায় সমুদ্রে ভাসছে এবং এখনও টেলিমেট্রি তথ্য পাঠাচ্ছে। এই সফল পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল স্পেস এক্স।